দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই আমার ভিডিওতে। এবং এখানে আমি দশম শ্রেণীর যে টেস্ট পেপার রয়েছে সেটা এবারে মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার, দেখো টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিছু কোশ্চেনের আমি সলভ করে দিচ্ছি, যেগুলো মনে হতে পারে যে কঠিন বা তারা পারছে না, এরকম কিছু কোশ্চেন। যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন? গৌরীশঙ্কর ভট্টাচার্য। কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত? নবগোপাল মিত্র। ম্যাগনা কার্টা উডের ডেসপ্যাচ। টপ্পা গান কাদের গান? উড চালকদের গান। বিধবা বিবাহ আইন 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট দ্বারা প্রণীত লর্ড ক্যানিংয়ের সময়। কোন পত্রিকায় প্রথম ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়? সাধনা। অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলো কে এঁকেছিলেন? শিল্পী রামচাঁদ রায়। দেখো, ইভানজেলিক্যাল আন্দোলন বলে একটি আন্দোলন এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে ধর্মপ্রচারক আন্দোলন। প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মের একটি বিশ্বব্যাপী আন্দোলন যারা বাইবেলের কর্তৃত্ব মানে সক্রিয় ধর্মীয় জীবনযাপনের পক্ষে জোর দেয়, এবং বর্তমানে এটি বিভিন্ন ধারায় বিভক্ত। ম্যান মেকিং রিলিজিয়ান, এটি বিতর্কিত বিষয়। প্রাচীন ধারণা বলে যে ঈশ্বর থেকে ধর্ম এসছে, কিন্তু এই ধারণা বলে যে ধর্ম মানুষের তৈরি বিবর্তনের মাধ্যমে এসছে, ধর্মীয় ধারণা থেকে এসছে। ধর্ম মানব জীবনের কল্যাণ করে এবং এই মানব জীবনকে প্রভাবিত করে, তাই ধর্ম মানব জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক। বৃহত্তম গণ অভিযান, ভারত ছাড়ো অভিযানকে বৃহত্তম গণ অভিযান বলা যেতে পারে, কারণ গান্ধীজি এই সময় করেঙ্গিয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন এবং বলেছিলেন ইংরেজ ভারত ছাড়ো। চৌরি চৌরার ঘটনা, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা গ্রামে 22 জন পুলিশকে থানায় আটক করে রেখে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অহিংস আন্দোলন প্রত্যাহার করে নেন। আন্তর্জাতিক পরিবেশ দিবস কোনটি? সেটা হচ্ছে 5ই জুন। ভারতে যে মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? ইনি একজন শক্তিশালী প্রভাবশালী কমিউনিস্ট নেতা, তিনি হচ্ছে সিঙ্গারিলা ভেলি চেট্টিয়ার প্রথম মে দিবস পালন করেন। ঠিক আছে, এবং আমি এখানে অনেকগুলোই কোশ্চেন সলভ করে রেখেছি, যেগুলো তোমরা ভিডিওতে পরপর দেখতে পাবে। ঠিক আছে, এবং সেখানে তোমরা বলতে পারো যে এই কোশ্চেনগুলো তোমাদের ক্ষেত্রে খুবই উপকারী হবে। ঠিক আছে, সেটা হচ্ছে যেমন এখানে আমি অনেকগুলোই কোশ্চেন লিখেছি। সেখানে হচ্ছে কত সালে মোহনবাগান প্রথম আইএফএ শিল্ড কাপ জেতে? সেটা হচ্ছে 1911, এবং 1911তেই কিন্তু কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। স্পঞ্জ রসগোল্লার আবিষ্কর্তা খেয়ে? এটা হচ্ছে নবীনচন্দ্র। রসগোল্লার সৃষ্টিকর্তা কে? হারাধন ময়রা। বরিয়া মজুমদার কী বিষয় নিয়ে লেখেন? কৌশিক বন্দ্যোপাধ্যায় কী বিষয় নিয়ে লেখেন? এই সমস্ত কিছু কোশ্চেন, যেমন বাঙালির বেশ ব্যাস কার লেখা? মলয় রায়। এবং এখানে অনেক যেমন ইম্ফলের গোবিন্দজির মন্দিরে কি নৃত্য পরিবেশিত হয়? মণিপুরী নৃত্য, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মণিপুরী নৃত্য। পঞ্চম বেদ কি? এটা হচ্ছে নাটককে বলে পঞ্চম বেদ। একে কী বলে শুটিং? এটা সত্যজিৎ রায়ের লেখা। এবং কারা ফটোগ্রাফির সময় প্রথম ফটোগ্রাফি কারা করেছিল ভারতে? সেটা হচ্ছে টাইটলার দম্পতি এবং ফেলিক্স বিয়ার্টে, এরা সিপাহী বিদ্রোহের সময় ভারতে এসেছিলেন। এরকম বহু কোশ্চেন আছে, যদি দেখতে চাও ভিডিও কিন্তু দেখতে পারো, এবং পরপর অনেক কোশ্চেন তোমরা ইতিহাসেরও পেয়ে যাবে।